বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার ঝড়। নির্বাচন এবং বাংলাদেশকে ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে, এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লার ১৪ গ্রামের শ্রীপুর ইউনিয়নের জনসভায় তিনি বলেন, নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরে কী আলোচনা হয়েছে তা সরকারকে জাতির সামনে পরিষ্কারভাবে জানাতে হবে। কারণ তার দাবি, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, নির্বাচন ও সার্বভৌমত্ব নিয়ে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র গভীরভাবে সক্রিয়। তাহের আরও বলেন, জীবন আর রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এখনকার রাজনৈতিক অবস্থায় ভারতের আধিপত্যবাদকে মেনে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করেন, সরকার যদি ভারতের অন্যায় চাপ মেনে নেয় তার পরিণতি হবে ভয়াবহ। তার সবচেয়ে বড় অভিযোগ, একটি রাজনৈতিক দল কোনো সংস্কার চায় না, তারা পুরনো প্রক্রিয়া নির্বাচন আঁকড়ে ধরে আছে। আর অন্তর্বর্তী সরকার সেই দলের ফাঁদে পা দিয়েছে, যার ফলে গণভোট পিছিয়ে গেছে এবং জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের ঘোষণা এসেছে। তাহেরের ভাষায়, গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে হওয়া দুই ভিন্ন বিষয়কে জোর করে এক করা। আর যদি গণভোট আলাদা করে অনুষ্ঠিত হতো, তাহলে অন্তত ৮০% মানুষ নির্বাচনী সংস্কারের পক্ষে ভোট দিত বলে দাবি তার। তাহেরের মতে, এই সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই, বরং জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি আরও বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাড শাহজাহান, ন্যাশনাল প্রেসিডেন্ট ও ইমাম মৌলানা দেলোয়ার হোসেন, ঢাকা মেট্রো উত্তরের নেতা ভিপি শাহাবুদ্দিন এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী। বাংলাদেশের রাজনীতিতে কি ঘটতে যাচ্ছে? গণভোট কি সত্যিই নতুন মোড় আনবে, নাকি সামনে আরও বড় কোনো উত্তাপ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে ছড়িয়ে দিন। আর বাংলাদেশি নিউজ আপডেট পেতে নিউজ বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন।